চলো গাইস, আজ তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। আমার মতন এরকম গুণধর ছেলে, মানে আমার ছেলের মতন এরকম গুণধর ছেলে কার কার বাড়িতে আছে? সারা দুপুর তো এক ফোঁটাও ঘুমায়নি। আর স্কুল দিয়ে এসে, স্কুলে তো আমি গেলাম আনতে, আবার এসে মানে আধা ঘন্টা মতন টাইম ছিল হাতে, তারপরে চলে গেছে পড়তে। পড়ার থেকে চলে এসেছে 1টার সময়, খেয়ে দিয়ে হচ্ছে গিয়ে বসেছে দুপুর থেকে পড়াশোনা করতে। তো 3টে অবধি কী পড়লো জানি না, আমি তো একটু ঘুমালাম। তো আমাকে ঘুম থেকে মানে বিছানা থেকে নামিয়ে দিয়েছে। তুমি এখন বিছানা থেকে নামো, তুমি বিছানা থেকে নামো। তো কেন? আমি ঘর গোছাবো, তোমাকে এখন নামতে হবে। কারণ আমি গতকালকে বলেছিলাম, মানে বিছানা স্কুল থেকে এসে বিছানার মধ্যে জামা কাপড় অগোছালো করে রেখেছি। তখন আমি বলেছিলাম যে আমার একটা মেয়ে হলে বেশ ভালোই হতো, যে আমার মেয়েরা হচ্ছে গিয়ে মায়ের দুঃখ বোঝে, মা বাবার দুঃখ বোঝে আর কি, আর ছেলেরা কখনো বোঝে না। তো এই কথাটা বলেছি, ওর খুব মানে কি বলবো, মান সম্মানে লেগেছে আর কি। তো একটু হলেও কি হবে, একটু গম্ভীর থাকে কিন্তু বেশ ভালো কিন্তু। তো আজকে দেখো কি করেছে, আমাকে বিছানা থেকে নামিয়ে সুন্দরভাবে, যেরকম আমি ঘর গোছাই পরিপাটি করে রাখি সেরকমভাবে সব কিছু জামা কাপড় মানে রোদ থেকে আনা ছিল, যেগুলো কেচে দিয়েছিলাম সেগুলো সমস্ত কিছু সুন্দরভাবে গুছিয়ে, কালকে কোনটা পরবে সেগুলো সমস্ত কিছু কিন্তু গুছিয়ে রেখেছে। দেখো প্রথমেই গুছিয়েছে বিছানা, আমি যেরকম করে আর কি গোছাই, তো সেরকম করেই এই যে, মানে ভাঁজ করতে পারছে না, তাও যেরকম পেরেছে। তারপরে কালকে সকালে যেহেতু স্কুল, ওই জন্য স্কুলের জামা কাপড়গুলো এখানে রেখে দিয়েছে গুছিয়ে। আর দেখো, এটা হচ্ছে এই জায়গাটা বড্ড অগোছালো হয়ে যায়, তো এইগুলোকে সব কিছু নিচে নামিয়েছে, নিচে নামিয়ে এরকমভাবে সমস্ত কিছু গোছগাছ করে রেখেছে। আর এই যে এখানে জামা কাপড়গুলো, এগুলো রোদ থেকে এনে এখানে ভাঁজ করে রাখি। তো এইগুলো সমস্ত কিছু গুছিয়ে রেখেছে, এখানে পড়ার টেবিলে বই খাতাগুলো সব কিছু এরকম মানে পরিপাটি করে রেখেছে। তো আমি দেখেও সত্যি খুব খুশি হলাম যে না, আমার ছেলেটাও হচ্ছে গিয়ে ঘর গোছাতে পারে। বা মায়ের কথা, কালকের কথাটা শুনে ওর একটু খারাপ লেগেছে, তাই বলল যে চলো আজকেই আমি সমস্ত কিছু তোমার গোছগাছ করে দিই। তাই দেখতেই পাচ্ছ, মানে মনে হবে যেন আমিই গুছিয়েছি, কিন্তু না। আর আমি ভাবছিলাম যে ওর ভিডিওটা করে রাখি, কিন্তু ও ভিডিওর মানে ক্যামেরার সামনে আসলে খুব রেগে যায়। তাও যেটুকু ভিডিও করি সেটুকু আমি লুকিয়ে চুরিয়ে আর কি ওর ভিডিওটা করে রাখি। তা এখন এই যে দেখতেই পাচ্ছ, আমার কাজ বাজ গুছিয়ে দিয়ে এখন হচ্ছে নিজে একটু বেরোচ্ছে সাইকেল চালাতে। যাও, সাবধানে চালাও, তাড়াতাড়ি চলে আসবে ঘরে। হ্যাঁ।